আমি পুরোহিতের সাথে কথা বলেছি রাজু, বুঝলি? উনি ফর্দ টর্দ সব দিয়ে দিয়েছেন। কিসের ফর্দ? ফর্দ মানে আসলে জগদ্ধাত্রীর পারলৌকিক কাজের ফর্দ। অস্থি বিসর্জন না হওয়া পর্যন্ত তো কাজ হয় না। পুরোহিত মশাই নিতান্তই যখন এসে পড়েছেন তখন পারলৌকিক কাজটা ধুমধাম করে করা উচিত, তাই না রাজু? চমৎকার। তোমরা লোক হাসিও না, দয়া করে বাড়িতে এরকম একটা অনুষ্ঠান করে তোমরা লোক হাসিও না। এই প্রীতি, ঠিক করে কথা বল। এতে লোক হাসানোর কি আছে? ওমা, লোক হাসবে না? গৃহবধূ হত্যা মামলা চলছে, সেই কেসে তোমরা অলরেডি কোর্টে অ্যাপিয়ার করেছো। তোমাদের যে অ্যারেস্ট করিয়ে এখনো জেল কাস্টাডিতে দেয়নি সেটা তোমাদের উকিলের মুনশিয়ানা। এখন যদি তোমরা হঠাৎ করে ধুমধাম করে জগদ্ধাত্রীর শ্রাদ্ধ কর্ম করো তাহলে লোকে কি বলবে? তোমরা কি চাইছো বলো তো? হ্যাঁ, কি চাইছো? প্রেস মিডিয়াকে আবার সুযোগ দিচ্ছ তোমাদের ট্রোল করার? তোর ব্যবহার খুব খারাপ হয়ে গেছে। ও এই বাড়ির বউ ছিল, তাই ওর পারলৌকিক কার্য হবে। কিসের পারলৌকিক কার্য? হ্যাঁ, কিসের পারলৌকিক কার্য? কিভাবে পারলৌকিক কার্য হবে? বাড়ির বড়রা মাথায় চাপিয়ে দিলে সেটা মেনে নেওয়া যায় না। তোমাকে বুঝিয়ে বল না কিভাবে পারলৌকিক কার্যটা হবে। আর এদিকে এদিকে আমার ড্যাড আর বৈদেহী মুখার্জি বেনারসে, কৌশিকী মুখার্জিও বেনারসে, উৎসব মেহেন্দি সবাই বেনারসে। আমি বুঝতে পারছি না ওদের উদ্দেশ্যটা কি, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আর এখন যদি পারলৌকিক কাজ হয় তাহলে লোকে হাসবে না? বাচ্চাটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তোমরা কোনো খবর রেখেছো? এই শোন, তোকে না এই ব্যাপারে ইন্টারফেয়ার করতে হবে না, এই নিয়ে তোকে মাথা ঘামাতে হবে না। অবশ্যই আমি মাথা ঘামাবো, আমি অবশ্যই মাথা ঘামাবো। মেজো জেঠুমনি, তুমি কি কিছু জানো নাকি? হ্যাঁ, কিছু লুকিয়ে যাচ্ছ আমাদের থেকে? হ্যাঁ, কিছু লুকিয়ে যাচ্ছ? এই তুই এইভাবে আমার ড্যাডের সাথে কথা বলবি না। 100 বার বলবো, আমি এভাবে 100 বার কথা বলবো না। তুই এইভাবে কথা বলতে পারিস না, আর তুই এইভাবে কৈফিয়তও চাইতে পারিস না। 100 বার চাইবো, আমি 100 বার কৈফিয়ত চাইবো না। তুই এটা করতে পারিস না। প্লিজ প্লিজ আপনারা এইভাবে নিজেদের মধ্যে আর্গুমেন্ট করবেন না। অলরেডি আমরা একটা ক্রাইসিসের মধ্যে রয়েছি। ওকে বোঝাও, ওকে একটু বোঝাও। প্রীতি এইভাবে কথা বলে না, বলো না। ও প্রচন্ড মুখ হয়েছে, ও ভুলে যাচ্ছে যে ও এ বাড়ির আশ্রিতা। আশ্রিতা নই, আমি আমার অধিকারে এই বাড়িতে রয়েছি। আর তোমরা সবাই মাথায় রেখো, তোমরা সবাই জেল কাস্টাডিতে যাবে গৃহবধূ হত্যা মামলায়। হ্যাঁ, কেসের মেরিট তাই বলছে। তুইও বাঁচবি না, কৌশিকী মুখার্জিও বাঁচবে না, কৌশিকী মুখার্জিও বাঁচবে না। আমাদের কেউ স্পর্শ করতে পারবে না, কেউ কিচ্ছু করতে পারবে না। তুই নিজেকে নিয়ে ভাব। শ্রাদ্ধের কাজ হয়ে গেলে, শ্রাদ্ধ কর্ম হয়ে গেলে, চাঁদু নেই, চাঁদু এলে চাঁদুকে আমি বলবো ওর মেয়ে যেন এই বাড়ি থেকে চলে যায়। কোথায় যাব? আমার স্বামী যে বেল পেয়েছে সেটা তুমি জানতে? কি? হ্যাঁ, আমার স্বামী যে বেল পেয়েছে সেটা কি তুমি জানতে? আমাকে জানানো পর্যন্ত হয়, ওর কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না। আমি ফোন করলে ফোন সুইচ অফ বলছে। প্রীতি, তুই কিন্তু প্রত্যেকের সাথে অত্যন্ত খারাপ বিহেভ করছিস। তোদের মধ্যে কমিউনিকেশন নেই, তোদের দুজনের মধ্যে সম্পর্ক ঠিক নেই, আর তার দায় তুই পরিবারের উপর চাপাতে পারিস না। নিজেদের ঝামেলা নিজেরা মেটাবি, আর সেটাও বাড়ির বাইরে গিয়ে মেটাবি। তুই আমাকে তাড়ানোর কে? প্লিজ প্রীতিদি একটু চুপ করো। সাংবিদি, তুমিও প্লিজ একটু চুপ করো। প্রীতি, তুই অত্যন্ত অভদ্র, দুঃখ। নিজেকে বড্ড বেশি স্মার্ট মনে করছিস, তাই না? এটা মুখার্জি পরিবার। Don't try to be over smart. কথাটা তুই মাথায় রাখিস, সীমা ছাড়িয়ে যাস না। বেশি মাতামাতি লাফালাফি করিস না, আমরা পছন্দ করি না। আগে রাজু, কি
আমি তাহলে পারলৌকিক কাজের ব্যবস্থা করি। হ্যাঁ, তুমি ব্যবস্থা করো, তুমি পুরোহিতের সঙ্গে কথা বলো। হ্যাঁ, লোক হাসাও, মজা করো। যে মারা গেছে, যার হত্যা মামলায় কেস খেয়ে বসে আছো, তার শ্রাদ্ধকর্ম করবে? এভাবে জুতো মেরে গোদান করা যায়? যায় না। প্রীতি, তুই না খুব স্মার্ট। বড় বৌদি ঠিকই বলেছে, কিন্তু আমরাও ওভার স্মার্ট। মানে দিব্যা সেনের সঙ্গে তোকে দেখা গেছে, তুই দিব্যা সেনের সঙ্গে যোগাযোগ রেখেছিস, আর তোদের সঙ্গে মেহেন্দি এবং উৎসবেরও যোগাযোগ রয়েছে। রহস্য কিন্তু ঘনীভূত হচ্ছে, মাথায় রাখিস। আর শোন, অসতের পাশে থাকলে না, অসৎ সঙ্গ করলে নরকবাসী হয়। কিন্তু একটা কথা তো সত্যি, বড়দি কেন বেনারসে? আর আর আমার মমি বা সেখানে কি করতে গেল? তোমার তোমার শেষ ইচ্ছা পূর্ণ করতে এসেছি জগদ্ধাত্রী। তোমার শেষ ইচ্ছে, তুমি যেখানেই থাকো ভালো থাকো। আমি 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 কাজ ছেড়ে দেবো জগদ্ধাত্রী, আমি কাজ ছেড়ে দেবো। এই ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের কাজ, মুখার্জি বাড়ির সব কিছু ছেড়ে আমি অন্য কোথাও চলে যাবো জগদ্ধাত্রী, অন্য কোথাও চলে যাবো, অন্য কোথাও চলে যাবো। হ্যালো, কে বলছেন? দিব্যা সেন। গঙ্গায় চিতাভস্ম বিসর্জন দেওয়া হয়ে গেছে। তা জেনে আপনি কি করবেন? কেন ফোন করেছেন? কেন উত্তক্ত করছেন? কেন এইভাবে আমার পেছনে লেগে আছেন বলুন তো? আমি খুব সাধারণ, আমি আপনাদের এই কাজটা বুঝি না। এত বৈভব, টাকা পয়সা, নোংরামো, এত প্রতারণা, ভাই ভাইকে মারছে, নিজেদের মধ্যে লড়াই চলছে, আমি এগুলো সহ্য করতে পারি না। প্লিজ আমাকে ফোন করবেন না, আপনারা ভালো থাকুন। আমি জগদ্ধাত্রীর চিতাভস্ম এখানে বিসর্জন দিয়ে আমি চলে যাব। সে কি যুবরাজ হবে না? আগামী দিনে মুখার্জি পরিবারের রাজা হবে না? প্লিজ প্লিজ আপনি আমাকে পেঞ্চ করবেন না। আমি এখানে চিতাভস্ম বিসর্জন দিতে এসেছি, আমার সব থেকে প্রিয় মানুষটা। আপনি কিন্তু আমাকে এইভাবে ফোন করে উত্তক্ত করবেন না, আমি আপনার কাছে হাত জোড় করছি। কে ওখানে? কে ওখানে? सावधान रहो, मौत आपके चारों तरफ सांस ले रही है और आपको मरने की कोशिश कर रही है। हेलो, আপনি ফোন রাখুন, আমি আপনার সাথে পরে কথা বলছি। একটা
কথা জানার জন্য আমি ফোন করেছিলাম। কি কথা? দুর্গা মুখার্জি মিসিং। তা সত্ত্বেও তুমি এত কুল কেন? তুমি তো তার পিতা, মানে কন্যা সন্তান মিসিং। দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। আমি আপনার সাথে শহরে ফিরে কথা বলছি। শহরে ফিরবে না তো? শহরে ফিরবে না? শহরে ফিরবে না মানে? মানে এই শহর তোমার জন্য নয়। গঙ্গার তীরেই তোমার শেষ কৃত্য সম্পন্ন হবে। রাখছি। জয় ভোলানাথ। হ্যালো হ্যালো হ্যালো। গঙ্গার তীরে আমার শেষ কৃত্য সম্পন্ন হবে না? এই চিরকুটটা কে দিয়ে গেল? কেউ আছেন? কেউ আছেন? এক্সকিউজ মি, শুনতে পাচ্ছেন? কেউ আছেন? হাউসকিপিং এর কেউ আছেন? জি স্যার। বলছি যে এই কাগজটা কে দিয়ে গেল বলতে পারবেন? পাতা নেই স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি যান। ওকে স্যার। এই কাগজটা কে দিয়ে গেল? কে দিয়ে গেল কাগজটা? মেনন, हाँ जी। কড়া নজর রাখো, যে কোনো মুহূর্তে অ্যাটাক হতে পারে। স্বয়ম্ভু এখন একা। আমি কৌশিকীর কাছে যাচ্ছি। তোমার বউ কিন্তু তোমাকে পাগলের মতো খুঁজছে। কলকাতায় উথল পাতাল হচ্ছে। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক করে দেবে একজন। কে? ওই সবার বর্দি কৌশিকী মুখার্জি। এখন বেনারসে পুরো মুখার্জি পরিবার। ছক চলছে, ছক। কে কত পাবে, কে কত হারাবে, সেই পুরো গল্পটা লেখা হয়ে যাবে এই বেনারসে। বৌদি চলো। তুমি এগো ঠাকুরপো, আমি আসছি। হ্যালো মামি, উৎসব বলছি। পৌঁছে গেছো নিশ্চয়ই? হ্যাঁ পৌঁছে গেছি। তুমি? আমিও এই পবিত্র গঙ্গার তীরে এসে পৌঁছেছি। কি কি বলছো কি তুমি মামি? হ্যাঁ মানে? আরে তুমি কেন এসেছো এখানে? তোমার কাছে আমার একটা আবদার আছে বাবা, রাখতে হবে। কি আবদার? কি আবদার মামি? আগে কথা দাও রাখবে। আগে আমি আবদারটা শুনি। না না, আগে তুমি আমায় কথা দাও, তুমি তুমি আমার কথা রাখবে, না বলতে পারবে না বাবা। শোনো, এতে আমাদের পরিবারের মঙ্গল, এছাড়া আর কোনো উপায় নেই। উৎসব, বেনারসের এই পবিত্র গঙ্গায় স্নান করে সমস্ত পাপ চুকিয়ে আমি ফিরে যেতে চাই আমার শহরে, ফিরে যেতে চাই আমার পুরনো বাড়িতে, মাথা উঁচু করে বাঁচতে চাই আমি। উৎসব। আচ্ছা কি হয়েছে বলো তো মামি? না না কি হয়েছে, তুমি কি চাইছো বলো তো? তুমি একা আসোনি তো? মেহেন্দি আছে তো সঙ্গে? না মামি। মানে না মানে মেহেন্দি আসেনি? এসেছে। তাহলে মেহেন্দি তোমার সঙ্গে নেই?
না নেই। তুমি কি বলছো আমি বুঝতে পারছি না উৎস। আমি এটাই বলতে চাইছি যে মেহেন্দির সঙ্গে আমি এসেছি মামি, আমার সঙ্গে মেহেন্দি আসেনি, কারণ আমার সঙ্গে তো মেহেন্দি আর নেই। উৎসব, হ্যাঁ মামি, আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা। ঠিক আছে, এবার তুমি বলো তো তুমি কি চাইছো? এই গঙ্গা বড় খরস্রোতা, তাই না? হ্যাঁ মামি। সমস্ত পাপ ধুয়ে যায়, পাপীদের ধুয়ে দেয়, তাই তো? ইয়েস মামি। একটা পাপীকে ধুয়ে দিও, তীব্র স্রোতে ভেসে যাক সে। কি বলতে চাইছো তুমি মামি? মেহেন্দি সুইমিং জানে না। মামি 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 আমার কথাটা শোনো মামি। এটা 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 বেনারস, এটা পবিত্র গঙ্গা মা, আর গঙ্গার মাঝে দাঁড়িয়ে মামি এরকম পাপ কাজ করতে নেই। এটা স্রোতস্বিনী গঙ্গা মা। চুপ করো তো তুমি, চুপ করো, একদম জ্ঞান দিও না আমাকে, উপদেশ দিও না তুমি আমাকে। যা বলছি তাই করো, এছাড়া কোনো উপায় নেই। উৎসব, এই গঙ্গায় যত যত আবর্জনা, যত পাপ, সব বিনাশ হয়। ছোট্ট একটা ধাক্কা, ছোট্ট একটা ধাক্কা, নৌকো থেকে ফেলে দাও, ফেলে দাও। তীব্র স্রোতে ভেসে যাক, ভেসে যাক মেহেন্দি। কোনো কোনো ঠিকানাহীন ঘাটে এসে উঠুক মৃত অবস্থা। মামি, হ্যাঁ হ্যাঁ, তোমার দায়িত্ব। ও যদি বাঁচে তাহলে মুখার্জি পরিবারের আমরা সবাই মরে যাব উৎসব। আর ও যদি মরে আমরা আমরা বাঁচবো বাবা, আমরা বাঁচবো। বাকিটা তোমার দায়িত্ব। মামি মামি আমার কথাটা শোনো মামি, আমার কথাটা শোনো একটু। উৎসব, উৎসব, আমাকে কথা দাও। হ্যালো হ্যালো হ্যালো, কার ফোন উৎসব? মেয়েদের কলকাতা থেকে একটা পুরনো বন্ধু ফোন করেছে। কোন বন্ধু ফোন করেছে যে তুমি এতক্ষণ ধরে কথা বলছো? কলকাতার পুরনো একটা বন্ধু। তা তুমি কি এখানে গল্প করতে এসেছো? বলছো কেন এসব কথা? কোথায় এসেছো? ঢেড়া পিটিয়ে বেরোচ্ছ কেন? চলো। এই না না মেহেন্দি মেহেন্দি মেহেন্দি, আমি কিছু বলিনি। আমরা কোথায় আছি? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি ঘাটের দিকে নজর রাখো। আমার কাছে খবর আছে স্বয়ম্ভু মুখার্জি বেনারসে ঢুকে গেছে। তুমি কি চাইছো বলো তো? পথের কাঁটা উপড়াতে চাইছি, পথের কাঁটা, আর কিছু না। ছোট্ট একটা ধাক্কা, নৌকো থেকে ফেলে দাও, ফেলে দাও। তীব্র স্রোতে ভেসে যাক মেহেন্দি। আর ও যদি মরে আমরা বাঁচবো বাবা, আমরা বাঁচবো। বোধে হ্যাঁ, কি হলো? চলো, তুমি দেরি হয়ে গেল তো। হ্যাঁ চল 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 চল। হ্যালো, মেহেন্দি মুখার্জি, উৎসব মুখার্জির পর মুখার্জি পরিবারের বৈদেহী মুখার্জি আর চন্দ্রনাথ মুখার্জিও ঢুকে পড়েছে। সো বি কেয়ারফুল। আমি কেয়ারফুলি আছি, ওদের নিয়ে কোনো চিন্তা নেই। চিন্তা শুধু একজনকে নিয়ে, স্বয়ম্ভু মুখার্জি, যে জগদ্ধাত্রী মুখার্জির সীতাভস্য গঙ্গাতে ভাসাতে এসে। আমার কেন জানি না মনে হচ্ছে স্বয়ম্ভু মুখার্জিকে কেউ গঙ্গাতে ভাসিয়ে দেওয়ার প্ল্যান করছে।
আমাকে বেঁধে রাখা হয়েছে কেন? আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে। আমাকে এভাবে কেন এনেছেন আপনারা? আমি কি করেছি? আমার অপরাধটা কি? কি উপাসনা, তোমার কোনো কষ্ট হচ্ছে না তো? আচ্ছা, ওর খাবার দাবারের ব্যবস্থা হয়েছে? তুমি লাঞ্চ করেছো? এমা, খাবারটা তো এখানে পড়ে আছে, খাওনি কেন তুমি? খাওয়া দাওয়া করে নাও, তারপরে আমরা আলোচনায় বসবো। তবেই তো কালকে আমার হেডলাইনটা হবে। তোমাকে সবাই জানবে কালকে। তুমি স্টেটমেন্ট দেবে। কিসের স্টেটমেন্ট? এই যে জগদ্ধাত্রীর মৃত্যু কিভাবে হলো, কি করে হলো জগদ্ধাত্রীর মৃত্যু? আচ্ছা, ওর ওর ব্রেন অপারেশন হয়েছিল নাকি শুধু বেবি ডেলিভারি হয়েছিল?